জঙ্গলে পাশে এক তালগাছ ছিল। তালগাছের নিচে দিয়ে যেই যেত তাকেই বেতালা ভূত নামক এটি ভূত ভয় দেখাত। রো রো ওরে বাবা রে, রো একদিন এক মেয়ে জঙ্গলের পথ ধরে পানি আনতে যাচ্ছিল। রো মেয়েটি ভয় পায় আর কলস ফেলে পালায় যায়। এভাবে পরপর 3 দিন মেয়েটিকে ভয় দেখায় ভূতটি। রো এরপর সে বলে, না, এভাবে তো চলতে দেওয়া যায় না, একটা ব্যবস্থা তো করতে হবেই। এরপর সে একটি পুরোহিতকে নিয়ে সেই গাছটির নিচে যায়। পুরোহিত বিভিন্ন মন্ত্র পাঠ করে ভূতকে হাজির করে। ভূতকে যখন পুরোহিত এসবের ব্যাপারে জিজ্ঞাসা করে, ভূত বলে, আমি কি করি? আমি তো এখানে শান্তিতেই বসবাস করি, এ মিথ্যা কথা বলছে। পুরোহিতের মনে এটা শুনে সন্দেহ হয়। সে মেয়েটিকে বলে, কি ব্যাপার, ভূত তো সঠিক বলছে। ভূত আপনাকে ভয় দেখাচ্ছে, এটা বুঝবো কি করে? তার এই প্রশ্নের কোনো সঠিক জবাব মেয়ে দিতে পারল না। পুরোহিতও কোনো উপযুক্ত প্রমাণ খুঁজে না পাওয়া তাকে শুষিয়ে চলে যেতে লাগল। তবে ঠিক ওই সময়েই ওই রাস্তা দিয়ে শিয়াল যাচ্ছিল। শিয়াল পুরোহিতকে তার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাটি বলে। রো ওরে বাবা রে, রো পুরোহিতের এবার বিশ্বাস হয়। এরপর তিনি বিভিন্ন মন্ত্র পাঠের মাধ্যমে ভূতটিকে সেই গাছেই বন্দী বানিয়ে ফেলে। আমাকে ক্ষমা করুন হে নারী, আমি আপনাকে ভুল বুঝেছি। এরপর বধূও তাকে ক্ষমা করে দেয়, আর এরপর থেকে প্রতিদিন বধূ পানি আনতে যায়, তাকে কেউ ভয় দেখায় না।